কি হবে জানিস না? কি হয়েছে রে বজলু? বারেকে ডাকিস কে? বড় চাচি, আপনি এখন ঘরে যান। এখন বারেক চাচা যে ধরনের ভাষায় যারা হবি আপনি থাকলে পরে সেটা বিক্ত করতে পারে। আপনার সম্মান রক্ষার্থে আমি করছি চাচি, আপনি চলে যান। আপনি মনে করেন যে কোনো কিছু দেখেননি আর শুনবেনও না। এই চাচার বাচ্চা, চাচা ঘর থেকে বাইরে আসো। বারেক চাচা, কিরে বজলু ঠাটা, চিকুর পারতেছিলি মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে? তা তো হবেই, কানও মনে গেছে, বয়স তো কম হয়নি। তো এত জোরে জোরে যে সিক্কুর পারতেছি গিরাজ হচ্ছে না। আমাকে ডেকেছিস? কই, আমার তো মনে কয় যে বারেক চাচা বলে চিকুর পারতেছিলি। নিজের নামটাও ভুলে গেছো বারেক চাচা। তুমি তো ভীমরাতের পর্যায়ে বোঝা গেছাও। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমার নামই তো আব্দুল বারেক। কি করব ক, তোরাই তো আমার অরিজিনাল নামটা ভুলে দিয়েছিস। তোমার ডুপ্লিকেট নামটা ভুলে দেবো না, এমনকি তোমার বাবার নামটাও। তোমার সাথে বোঝাপড়া আছে, আসো আমার সাথে। লো চলো দেখি চল, তুই আর নতুন কি বোঝাপড়া আমার সাথে করবি, চল। হ্যাঁ চলো, বুঝা পড়ো, চলো এই বিপদ নিয়ে আয়, চলো। ভালো করে সাইজ করে দিস। তাড়াতাড়ি এসো, মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথের মতো হাঁটা শুরু করেছে। চলো। এবার আরেকটা বসে নেই। আতর ফাতর রাখো তো, তোমার এই আতর ফাতরের গন্ধে আমার মাথাগুলো আসে। তুগারের শরীরের ঘামের গন্ধ যে আমার গা গুলারে বিপদ রঞ্জন। আতর লাগবে না, রাখো। আতর দেওয়া লাগবে না করছি। এখানে আমরা মিলাদ পড়ানোর জন্য আসিনি যে আতর আর গোলাপ ছিটাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি জন্য আমার এনে ডাকে নিয়ে আসলি এখন সেই কথাটা ক। যে মিজাজের টেম্পো নিয়ে আইছিলাম ওসব আতর গোলাপ ছিটাই তো দিলাম নরম করে, তারপরে করছি। সুলেখা সম্পর্কে তুমি কি কথা কয়ে বেড়াচ্ছ? সুলেখা? সুলেখা? বাহ, ফাইন নাম তো রে। সুলেখা কি রে বিপদ রঞ্জন? ওরে খুদা রে, সুলেখারে তুমি চিনতে পারতেছো না? ভেটকি করার আর জায়গা পাও না। আরে সুলেখা যে তোমার সম্পর্কে ভাস্তি হয়। যাক বজলু ভালোবাসে সাহেব চাচার মেয়ে, এবার চিনেছো? ও তাই বল। আমি তোর নাম দিয়েছি সুনয়না। কাজল কাজল চোখ, চপলা হরিণীর মতো টানা টানা। দেখো প্রেম কুমার, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সুলেখারে নিয়ে তুমি কাব্য করতেছো কিসের জন্য? হ্যাঁ, কাব্য করার মতোই চোখরে বজলু ঠেটা। সে তো আমার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছিল। শোন, কাল রাত্রির বেলা ঘুটঘুটে অন্ধকারে আমার সুলেখা সুনয়নের লেখা হাতের খামটা যখন আমার হাতে এসে পৌঁছাইল, বিশ্বাস কর আমার ভাঙা কুড়িয়ে ঘরটা চাঁদের আলোয় ভরে গেল রে। আমার অবশ্য আসতে হলো 2 দিন বাকি। এর সময় তুই চান্দ্র আলো কোনে পেলে বারেক চাচা? ওই যে কলাম, তার হাতের লেখা ভালোবাসার খামটাই তো পূর্ণিমা নিয়ে আসলো রে বজলু ঠেটা আর বিপদ রঞ্জন। বারেক চাচা ভালো হচ্ছে না কিন্তু। সুলেখা তোমার চিঠি দিয়েছে, দাও মিথ্যে কথা করছো তুমি। তুই এত শিওর হচ্ছিস কেবা করে রে বজলু ঠেটা? শুনোয় না আমাকে চিঠি দিবেরই পারে। আমি তো কই নাই যে তুই আমাকে চিঠি দিছিস। আর তোরা সকলে মিলেই তো আমার নাম দিয়েছিস প্রেম কুমার। তুমি যা করতেছো চাচা, কি কব আর? আমি দেখতেছি এর 12টা বিপদ। তোমার প্রেম কুমার প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি বুকা ছেলে। মজনু, ও মজনু। কি মা? মজনু রে। কিসে? বাপ, একটু যায় দেখবো নাকি? তোর বারেক চাচাকে ওরা ডাইকে নিয়ে গেল, ঘটনাটা কি? ঘটনা কি হবে? যাহা তোমার দেওয়ার আবার নতুন করে কার প্রেমে পড়েছে? আচ্ছা সে প্রেমে পড়লি, ওই বজলু ঠেটার তো রাগ হওয়ার কি আছে? রাগ হবি না কে? রাগ হবি না কিসের জন্য? প্রেমে পড়তে কি ভাস্তি পাখিনি একটু মানতেছে? তার অত্যাচারে যে আমরা একটু প্রেম ভালোবাসা করবো তার ধারে কাছে ভিড় পারতেছি না। চুপ থাক, মুখে যা আসে তাই কস। ও বাপ, একটু যায় দেখে আবার অপদস্থ না করে। আমি যাইবার পারবো না।
একটু সায়স্তা করে দিক। চুলদারি পাইকে সাদা হয়ে গেছে, বুঝে বসে ভীমরতি ধরেছে। গ্রামের সব মেয়েগুলোর সাথে একলাই প্রেম করবি, আমার কোনো চান্সই নাই। এত করে করছি ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কিটা শুনে কার কথা আর কি এক কথা পাইছে ওই বিয়ে করলে নাকি প্রেম মরে যায়। মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তাই যদি হয়ে থাকে তাহলে এক কাম করো, তাহলে তোমার দেওয়ারে যে পাবনা মেন্টালে পাঠাই দাও, তাহলে ওই গ্রামের যুবতী মেয়ে করে মাথার মধ্যে একটু শান্তি আসবে না। যেমন চাচা তেমন ভাতিজা। শালা বুঝে বাম রয়ে গেছে, মেয়ে মানুষ দেখলে বলে মাথা গরম হয়ে যায়। রাধারানী, তুমি কি জাদু করলে রাধারানী? আমি যে শয়নে স্বপনে জাগরণে খালি তোমারই দেহি। এসব কি করছেন বারেক কাকা? আমার নাম তো নিভা, আপনি রাধারানী বলেছেন কেন? প্রেমের ভুবনে কারণ আমি ঠিক থাকে না রাধারানী, খোঁজ নে দেখো গে। হয়তোবা রাধার নামও নিভা কিংবা আভা ছিল। শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে সেই নিভা কিংবা আভা রাধারানী হয়ে গেছে। কিন্তু বারেক চাচা, আপনাকে যে আমি চাচা কয়ে ডাকিচ্ছি। সত্যি কিংবা মিথ্যে ফাইনাল করে খবর পারবো না। আমি যদ্দূর জানি শ্রীকৃষ্ণের মামি ছিল রাধা। এ রাম বারেক কাকা, এসব কি বলিচ্ছেন আপনি? আপনি যে মুসলমান। প্রেমের ভুবনে এটাও কোনো ফ্যাট না। প্রেম হচ্ছে জাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে। প্রেম হচ্ছে সবার উপরে। চলো রাধারানী, ডিঙি নৌকায় করে আমরা যমুনা নদীতে ভাসে যাই, সেখানে যাই আমরা নৌকা বিলাস করি। চলো রাধে। বারেক চাচা, আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টে পাল্টা কিছু চিন্তা করছেন। রাধারানী, চলো না আমরা প্রেম যমুনায় ডিঙি নৌকায় ভাসে যাই, নৌকে বিলাস করি। চলো না। এ রাম, মুসলমান হয় আপনি এসব কি কথা করছেন? এই কথা যদি আমি বিপদ আর বজলুর কাছে না কয়ে দিছি, তাহলে আমার নাম নাই। চলেন। সুলেখা, 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 আমি বজলু বলতেছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেজন্য রাত্রিবেলা আসছি। তো জরুরি কথা আছে সেটা তো মুখ ভার করে কথা করছো কে? একটু সুন্দর করে কথা কও। তুমি বলে বারেক চাচা সিটি দিয়েছো? ইয়াল্লা, এই কথা তোমাকে কে কইছে? বারেক চাচা নিজে কইছে। তবা তবা তবা, এগুলো তুমি বিশ্বাস করেছো বুঝলো? বারেক চাচাকে আমি চিঠি লিখবো? না, পুরোপুরি বিশ্বাস করেছি, এ কথা কব না, কিন্তু ইরাম করে কথাটা করলো, এর কোনো প্রতিবাদ আমি করতে পারলাম না। বিপদ সামনে ছিল। এই লোকটা হাত বানে কত কথা করছে সেটা কি তুমি জানো না? পান্না পান্না মতো কত কথা কইছিল যে পান্না পান্না কি তাকে হাত ধরে ভালোবাসার কথা বলেছে, আর এই কথার জন্য তার বিয়ে পর্যন্ত ভেঙে গেল। তোমার মনে নাই? হ্যাঁ, মনে তো সব কিছু আছে, কিন্তু সুলেখা কি করব? এত মিজাজ গরম করে সামনে যাই, এই আতর মাতর মাইকে দিয়ে আমার রাগের ফোর্সটা একদম নষ্ট করে দেয়, কিচ্ছু করার পারি না। এই লোকটার জন্য তো দেখি ঘর থেকে বার হওয়া মুশকিল হয়ে গেল। আমরা তাকে এত সুন্দর করে চাচা কই ডাকি, আর চাচা মানুষের এই কি আক্কেল পছন্দ কও? আচ্ছা ঠিক আছে, যাক, যা হওয়ার হয়েছে চিঠির উপর দিয়ে গেছে।
শোনো সুলেখা, তুমি আর এই বারেক চাষের সামনে যাবে না। কত যায় না, কোন কী সব কল্পনার মধ্যে ভাইবে ফেলা, এগুলো আমি মাথা গরম হয়ে যাবে। তুমি আমাকে সেরাম মনে না, করতেছো? তুমি তো কিছু করবে না, বারেক চাষা ভাববে, আর তোমাকে নিয়ে ভাববে, আমি সহ্য করতে পারবো। তুমি আবার মাইন্ড করবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি মুখ ভার করে আসছো কি জন্য? আমি তোমাকে করি, একটু হাসো না। মা আবার দেখে ফেললে? আম্মা আসতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আমি যেটা করলাম সেটা কিন্তু মনে রাখো, সামনে আর যাবে না, ঠিক আছে? রাখবো, মনে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আম্মা মনে আসছি। অবস্থা দিন দিন যা হচ্ছে তাতে মান সম্মান নিয়ে দেশে থাকাই তো মুশকিল হয়ে যাচ্ছে। বিপদ চিন্তা করে দেখো, কি সাংঘাতিক কথা। রাস্তার মধ্যে একটা ভিন জাতের মেয়েকে নিয়ে নৌকা বিলাস। যেটা আপনি তো টেনশন করেন না তো, ভালো মন্দ মানুষ সব দেশে আছে, আর সামান্য বিষয় নিয়ে দেশ চালানোর কথা কওয়াটা ঠিক না। এত বড় একটা ঘটনা তুমি সামান্য কইছাও বিপদ। আজ নৌকা বিলাস কইছে, 2 দিন পর যখন নৌকায় জোর করে তুলে নিয়ে যাবে, তখন কি তোমার কাছে বিষয়টা সামান্য থাকবে? বললেন তো যেটা, আপনি সুস্থির হন। গায়ে তোর বারেক চাচা একলা বাস করে না, আমরা তো আছি নাকি? তোমরা এখানে থাইকে কি করতে চাও সেটা তো দেখবারই পারতেছি। ওই বাড়ির তো এই অপকর্ম দীর্ঘদিন ধরেই কইরে যাচ্ছে। আমি অত কিছু বুঝি না বাবু, তুমি তোমার বাড়ির কথা কও। আগামী ফাল্গুনের মধ্যে আমি নিবাক তোমার হাতে তুলে দিবার চাই। এতে যদি তোমাদের অসুবিধা থাকে, আমি নিবাক ওর মামার বাড়ি কুচবিহার পাঠিয়ে দেব। মান সম্মানের ভয় কিরা না করে। আচ্ছা তুমি কথাটা কিসের জন্য যেটা কভার গেছিলে নিবা? ভাবিছিলাম যে তোমাকে কবু, কিন্তু মাথায় রক্ত উঠে গেছে, বাবা কয়া ফেলাইছি। ভালোই করেছো, এখন কুচবিহারে যাও। যাবই তো, এখানে থাইকেবেন কি হচ্ছে? হ্যাঁ, কুচবিহার জানি স্বর্গ রাজ্য, সেখানে আর কোনো প্রেম কুমার নাই, সবগুলোই শ্রীকৃষ্ণ হাতে বাসি নিয়ে ঘোরে। আচ্ছা তুমি রাগ করেছো কিসের জন্য? বাবার খালি কুচবিহারের কথাটাই তোমার কানে গেছে না? আগের টুক মনে নাই? ফাল্গুন মাসের মধ্যে ব্যবস্থাটা করলে পারে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটাও তুমি শিওর করে কভার পারো না নিবা। তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর যে বারেক চাচা তোমাকে নিয়ে নৌকা বিলাসের স্বপ্ন দেখবে না নাই, সেটা তুমি শিওর করে কথা পাচ্ছ? শোনো, সে কি খালি নৌকা বিলাসের মধ্যেই ছিল? অন্য কিছু তোমাকে কয় নাই তো? ভালোবাসা মোরে ভিখেরি করেছে, তোমারে করেছে রানী, তোমারই দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালাখানি রানী। কথাটা কি সত্যি করছেন বারেক চাচা? এই যে ভালোবাসা আপনি ভিখারি করেছে, এই কথাটা কি সত্যি হচ্ছে? এটা মনে করো যে একটা আধ্যাত্মিক গান, আর যদি কবেরই চাই তাহলে সত্যি সত্যি বলা লাগে আমরা তো আসলে ভালোবাসার জন্য ভিখারি। এই জগতে আমরা সবাই আসলে ভালোবাসার কাঙাল। ভালোবাসা ছাড়া তো আমার আর কিছু চাওয়ার নাই, শুনয় না। আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা চাই। কোটি কোটি মানুষের ভালোবাসা চান নাকি কোটি কোটি নারীর ভালোবাসা চান বারেক চাচা? সেটা তোমার শর্টকাটে বুঝে নেওয়া লাগবে। যে কথা করছিলাম, এই যে মনে করো যে আমার বুকের ভিতর, আমার অন্তরের ভিতর ভালোবাসার জন্য যে পরিমাণ ক্রাইসিস মানে চাহিদা, সে তুলনায় আমি কতটা ভালোবাসা পাইছি কও? তাহলে পরে সত্যি সত্যি আমি ভিখারি হইলাম না?
আচ্ছা বারেক চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবেন কিন্তু। দেখো শোনায় না, এই প্রেম কুমার জীবনে কোনোদিন ভালোবাসা নিয়ে মিথ্যে কথা কয় নাই। আচ্ছা, তুমি আমাকে বারেক চাচা কয়ে কথা করছো ওকে? তুমি আমাক প্রেম কুমার কয়ে ডাকো। ও আল্লাহ, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে প্রেম কুমার করে ডাকবো। তো প্রেম কুমার, সত্যি করে কত, তুমি কি পান্না আপাক সত্যি সত্যি ভালোবেসে হাত ধরেছিলে? শোনায় না তুমি? বারেক, তুই আমাকে নিয়ে এসব আজে বাজে কথা করছু। তুমি এসে পড়েছো, আমি তো খেয়ালই করিনি। এই কিছুক্ষণ আগেই সুনয়নের সাথে কথা হচ্ছিল তো। আচ্ছা ভাই, তোর কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি তো দেখলাম তুই একলা বসে আছু। এই, ওই সুনয় নাকিডা, তা কনে পালু? তুমি সেটা বুঝবা না ভাবি। তুমি যদি বুঝবে, তাহলে পরে তো তুমি আমার ভালোবাসার কুঞ্জবনে প্রবেশ করতে না। বারেক, আমার কিন্তু এসব আর ভালো ঠেকতেছে না। যত দিন যাচ্ছে তত তোর পাগলামো বাড়তিছে, আর গায়ে তো মুখ দেখানো দায় হয়ে গেছে। কে ভাবি, আমি কি অন্যায় করেছি? প্রেম প্রীতি ভালোবাসা কি অন্যায়, পাপ? চুপ, একেবারে চুপ। হ্যাঁ, কি আমার ভালোবাসার আরতদার হয়ে গেছে রে, একেবারে আরত খুলে বইছে। আরে গ্রামের যুবক ছাওয়াল নিয়ে মানুষ ভোগে, আর এখন কি তোর সেই বয়স আছে? কত ভাই? কথাটা তুমি ঠিক বললে না ভাবি। এই পৃথিবীতে ভালোবাসা, এই জগতে এইরকম একটা জিনিস যার কোনো স্থান, কাল, পাত্র, কোনো ভেদাভেদ নাই। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো জাতি, ধর্ম, উচ্চ নিচ্চ কোনো বর্ণভেদ নাই। তুমি শোনো নাই, কবিরা লিখে গেছে, শিল্পীরা গান গায়ে গেছে, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি। একেবারে চুপ, তোর পিরিতি আমি এবার ছুটাচ্ছি। হ্যাঁ, আমার জুয়ান ছাওয়ালটা ঘরে বসে আছে, আরে ও যদি এরকম একটা কাজ করে তাও নয় সহ্য হতো। এই, তুই যদি সময় মতো বিয়ে করতি, তাহলে এখন তোর ছাওয়াল পাওয়াল বিয়ের বয়স হতো। ফালতু চ্যাংরা কনেকার। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি।